তবে হ্যাঁ, আমি একটা কথা বলি, বিয়ে হোক আর প্রেম হোক, অন্তত শেপ ঠিকঠাক রেখে কিন্তু কাপলদের বিয়ে প্রেম করা উচিত। এই কারণে বলছি, এই যেমন ধরুন আমার মুখের শেপ, ওর যেমন মুখের শেপ, আমরা যাদের বিয়ে করব তাদের যদি শেপটা এরকম হয়, নইলে প্রেমের যে শৃঙ্গার রস, আমি বেশি কিছু বলছি না, পূর্ব একটা করে দেবেন, নইলে শৃঙ্গার রসে বাধা হবে, ফ্রিজার হবে না, একদম জীবন পানসে, হ্যাঁ, তেতো তেজপাতা যা কিছু সবকিছু হবে। জীবন নৌকাটার মতো, ওই নৌকাটার মতো হবে, হ্যাঁ, নৌকা আছে, কেউ নেই, জীবনকে মানে হ্যাঁ, মানে এরকম শেপের মেয়েরা ওর সঙ্গে যোগাযোগ করবে না, ওকে বলবো যে এরকম শেপের মেয়ে ও যেন পছন্দ করে। শেপটা প্রেমে ভালোবাসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে বললাম ফিঙ্গার রস, আর সবকিছুটা কিন্তু এই মুখের শেপ, মুখ থেকেই শুরু, মুখ থেকে শব্দ। আহ আরো যদি একটু আরেকটু যদি বলি, ওই আমরা চায়ের কাপে চুমু দেই, হ্যাঁ, তারপরে ধরুন কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেই, জল খাই। ভাবুন তো, গ্লাসের শেপটা যদি মুখের শেপের সঙ্গে যদি না মেলে আমরা খেতে পারতাম চায়ের কাপ বা পানীয় নানা রকম হার্ট সব যাই হোক না কেন, শেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যারা বিয়ে করবেন অবশ্যই শেপ দেখে বিয়ে করবেন, তারপর গায়ের রং দেখবেন, মাথায় চুল আছে কি নেই দেখবেন, কত টাকা পায়, টাক পড়ে যাচ্ছে বয়সের চাপে, দূষণের খেলায়। যাই হোক, আমাদের খবরের চাপ, সেই খবরের চাপে কাজের চাপে তোমার যাকে ভুল বলে ওরকম শেপের মেয়ে কিন্তু তুমি একদম বিয়ে করো না। সেটা ব্যাপার না, আমাদের দর্শক যারা আছেন, যারা দেখছেন, আমাদের কথা শুনছেন, আমাদের পরামর্শ অনুযায়ী মেয়ে পছন্দ করবেন, ছেলে পছন্দ করবেন, জীবন কিন্তু তেজপাতার তাল গাছ থেকে তাল গাছ, এই যে তাল গাছ এরকম হয়ে যাবে। হ্যাঁ, সে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি অনেককে না বেশ কিছু ঘটনা বলি। দেখ, আমরা তো মানুষ, আমরা জীবন একটু ধরো আড্ডাটা হয়ে গেছে, তো আমরা অনেক বয়স পেরিয়ে এসছি, তো পেরিয়ে আসা আমাদের সাথে অনেক ঘটনা, আমাদের পেরিয়ে আসা দিন, অনেক রকম দুষ্টুমি বদমাইশি, হ্যাঁ, মেয়ে দেখা, এখনকার যুগ তো আর তেমন নেই। এখন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই সমস্ত, আমাদের সময় তো এই সমস্ত ছিল না। যাই হোক, প্রেমের স্মৃতি তো সবার জীবনে আছে, কিন্তু পৌরসত্বটা কোনটা, এই স্বীকার করাটা ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম, জীবনের শুধু মুখের শেপ না, জীবনের শেপ যদি ঠিকঠাক না থাকে মুখের মতো, তাহলে প্রেমটা হয়ে ওঠে না। কারণ আমরা তো সবাই চাকচিক্য, ছেলেটা কেমন দেখতে ভালো, মেয়েটা কেমন দেখতে ভালো, মেয়েটা কত স্লিম, এক একজনের এক এক রকম পছন্দ। আমার এক পরিচিত আছে, তিনি আবার বলে ডাগর ডগর। তিনি অবশ্যই এখানে অনেক কিছু জিনিস আছে, শুনবেন এবং হাসবেন, আমি কিন্তু বিরাট হাসি। তিনি বলেন ডাগর ডগর। তো ডাগর ডগর কথার মানেটা কিন্তু খুব একটা খারাপ ভাবে নেবেন আপনারা, মানে চেহারাটা যদি খুব হেলদি হয়, সেটাকে অনেকে বিভিন্ন গ্রাম অঞ্চলের ভাষা দিয়ে থাকে, হেলদিটাকে অন্যভাবে নিয়ে নেন, ভুলভাল ভাবে নেবেন না। তো এই যে ডাগর ডগর ভাবটা, তো যাই হোক, এরকম পছন্দ আছে। শেপ আমাদের পুরুষের হোক আর নারীর হোক, দুটো শেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। একটা হচ্ছে কেরিয়ার শেপ, আর একটা হচ্ছে আমাদের দৈহিক শেপ। কিছু শেষ আপনাদেরকে একটা কথা বলি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, মৃত্যু অনিবার্য, মরতে হবেই আপনাকে। হ্যাঁ, আমার আগে বলুন আর পরে বলুন, বেঁচে থাকবেন, আমাদের দুই ভাইয়ের সঙ্গে প্রেম করে যান, মজা নিয়ে যান। আমার দরকার নেই, আমার সময় নেই, দরকার নেই, আমার অনেক রকম কাজ, হ্যাঁ, সাংবাদিকতাই, কিন্তু আমি সময় পাই না, 3 বেলা 3 মুঠো খেতে পাই না। কেন, একটা নাকি সময়ের অভাবে? আচ্ছা, সময়ের অভাবে 3 বেলা 3 মুঠো খেতে পাই না, পরিবারে সময় দিতে পারি না। সাংবাদিকদের না সত্যি বিয়ে করতে নেই, প্রেম করতে নেই। মেয়েরা যারা সাংবাদিকের বউ, তাদের কাছে শুনে নেবেন। হ্যাঁ, খুব 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 আমাদের কোনো ভালো সার্টিফিকেট কেউ দেবে না, করতে পারবো না, সময় দিতে পারবো না, কাজ। আমি এমনও হয়েছে, পুজো দিতে গেছি, পুজো দিতে গিয়ে বউকে বলেছি তুমি চলে যাও, আমি খবরে এসেছি।
লাস্ট যদি বলি দত্তপুকুর বাজি কারখানা বিস্ফোরণ, আমি সেদিন আমনাগা কালী মন্দিরে গেছি, সেখান থেকে আমার ব্যাক করতে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমার যখন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তখন আমি লাইভে, আমার এক সহকর্মী আছে, তার বাবা যখন শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তার বাবার, তখন তিনি লাইভে। এটাই আমাদের জীবন। আমাদের অনেকে অনেক রকম গালাগাল দেয়, না অনেকে ভাবেন আমরা বিপ্লবী, তা নয়। আমাদের জীবনের পরতে পরতে, এই যে সকালবেলা এসছে, আমরা কি খেয়েছি সেটা আমরা জানি, আমরা আর বলছি না। পরিবারের তরফ থেকে খামতি থাকে তা নয়, অনেক সময় হয়ে ওঠে না। রোগ জরা ব্যাধি ব্যস্ততা অনেক কিছু মিলিয়ে কিন্তু আমাদের ছুটতে হয় টাইমলি। ট্রেনটা যেমন প্ল্যাটফর্মে ঠিকঠাক টাইমে না পৌঁছালে গন্তব্যে পৌঁছানো যায় না, ঠিক সেরকম আমাদের ওই অনেকে আমাদেরকে কিন্তু আবার দালালও বলে থাকেন, আপনারা জানেন তো? সেটা গালাগাল। এবার এই যে দালালটা কেন বলেন এটা কিন্তু জানি না। আমরা কিন্তু আমরা কিন্তু বিক্রি করি না দালালি করে। দালাল বলে যারা বিক্রি করে, মানে অন্যের জিনিস অন্যের জন্য মিডিলম্যান। আমরা middleman যারা সরাসরি। আপনার কোনো একটা জিনিস আপনি কাউকে বিক্রি করবেন, সরাসরি বিক্রি করতে পারছেন না, মাঝখানে কাউকে আপনি দায়িত্ব দিয়েছেন, ওই ব্যক্তিকে দালাল বলা হয়। তা আমরা কিন্তু কোনো মিডিলম্যান নাই, আমরা সরাসরি আমরা খবর বিক্রি করি, টাকা পাই। আমরা কিন্তু বেসরকারি এমপ্লয়ি, তা আমাদের কেন গালাগাল দেয়? আমাদের অফিসের কিছু পলিসি থাকে, যেহেতু আমরা কর্মচারী, সেই জায়গায় না, পরিবারেরও তো পলিসি থাকে। আমি একদম। শ্বশুর বাড়িতে কিভাবে ডিল করব, কিভাবে উপহার দেবো, বাপের বাড়িতে কি দেবো, বউয়ের সাথে কিভাবে হ্যাঁ। চলবো, মায়ের সাথে কিভাবে চলবো, বাবার সাথে কিভাবে চলবো, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে চলবো, সমস্ত রকম ভাই থাকে, বোন থাকে, সমস্ত সবাই থাকে পরিবারের একজনকে এক এক রকম। দেখ আমি ওই পার্টটা হাতে দেখুন, এই যে পাঁচটা আঙুল কিন্তু সমান নয় কিন্তু, হ্যাঁ, ভালো করে আবার বলছি, আপনারা ভালো করে দেখুন, ভালো করে বুঝে নিন। কোনো সাংবাদিক, কোনো সংবাদ মাধ্যম, যাকে আপনারা বলুন, যে কোনো সাংবাদিককে, কোনো সাংবাদিক কিন্তু দালাল নয়। আর আমি মনে করি একদল চোর একদল দালাল, তারাই আমাদের গালাগাল দেয়, এটা আমি মনে করি। একদম তাই। আমরা আমাদের কর্মজীবনে ব্যস্ত, আমরা যেটা সামনে দেখি সেটাই আমরা তুলে ধরি আপনাদের সামনে। এবার আপনারা অনেকে যারা দূরে থাকেন, যারা না দেখতে পান, তাদের হয়তো মনে হয় যে আমরা ভুল দেখাই, বিষয়টা তা নয়। আমার চারপাশে যারা থাকে, যখন আমি যে জিনিসটা দেখাচ্ছি, যদি আপনাদের পরিচিত কেউ তখন থাকে, তাকে ফোন করে জেনে নেবেন যে না, আমরা সঠিক যেটা বা যেটা সত্য বা যেটা ঘটেছে, আমরা সেখানে দাঁড়িয়ে সেটাই দেখাই আর সেটাই আপনাদের সামনে তুলে ধরি। অতএব আপনাদের কারো সেটা ভালো লাগতে পারে, কারো অপছন্দ হতে পারে, কারো পছন্দ হতে পারে, তার জন্য আপনাদের বিভিন্নভাবে আপনারা মন্তব্য করেন, যে করতেই পারেন, কোনো অসুবিধা নেই। যত বেশি মন্তব্য করবেন ততই ভালো, কারণ আমাদের ভুলগুলো আপনারাই ধরিয়ে দেবেন, আমরা তো আমাদের মতো করে দেখাতেই থাকবো, বলতেই থাকবো। আবারও বলছি, হাতের পাঁচটা আঙুল সমান নয়, এই যে পাঁচটা আঙুল, যারা আপনারা জ্যোতিষ আছেন দেখে নিতে পারেন, যদি হাতটা গুনতেও পারেন, ওই যে কি বলে, এটা ধরো আবার ঠিকঠাক করে আমার নেই, তাহলে হবে হাতে। সুন্দরভাবে দেখা যাচ্ছে। অনেকে বলে যে হাত দেখাতে না, ছাড়া জ্যোতিষ আছে, হাত দেখালে নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায়। ঠিক আমার হাতটা দেখে ভাগ্যটা চেঞ্জ করি, যাতে আমি কোটি 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 হয়ে যেতে পারি, অনেক হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারি। অত টাকা আমার লাগবে না, সবাইকে আপনাদেরকেই দিয়ে দেবো। আমি সামান্য কিছু ডাল ভাত খাবো, আমার দাদাকে অনেক কিছু দিয়ে দেবো। ঠিক আছে, আমরা দুই ভাই এইভাবে আনন্দেই কাটাতে চাই সারাটা জীবন। যখন দেখা হয় আমরা এইভাবেই কাটাই, এরকম ভাবেই মজা করি। আমরা খবরের সাথে যেখানে যাই আমরা খবরটা করি, আবার যখন একসঙ্গে দেখা হয়, কর্মজীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছুটতে হয় আমাদেরকে, এক একজনের এক এক জায়গায় ডিউটি করে, আবার যখন একসঙ্গে থাকি তখন এইভাবে দেখা হয় আমাদের, এইভাবে আনন্দ করি, গল্প করি, মজা করি, আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করি আমাদের কাছ থেকে আমরা যতটুকু জানি। শেষে আর একটু রসালো দেই, সেটা হচ্ছে ওই যেমন শেপের কথা বললাম, তো সম্প্রতি এই কয়েক মাস আগে এরকম আমারই এক ছোট ভাইকে আমি বললাম, ভাই বিয়ে করবি, শেপ দেখে বিয়ে করি। সে দেখালে বললাম হবে না, ঠিকঠাক মধুর হবে না। ওকে ব্যাখ্যা করলাম, তারপরে সে তার দাম্পত্য জীবনের গল্প কেমন চলছে, বলে দাদা ফাটাফাটি বুদ্ধি দিয়েছিল, যুক্তি দিয়েছিল, নইলে না 2 ঘন্টা পার হতো না। মানে মানে খারাপ হবে খারাপ ভাবে নেবেন না। মানে এই শেপের কারণে, যাই হোক, আমি তাকে 20 মিনিটের গল্প বলেছিলাম, সে 2 ঘন্টার গল্প শুনিয়ে দিল। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে বললাম, ধরুন আমাদের গ্লাসটা আমরা যখন মুখে দিয়ে চা খাচ্ছি বা কফি খাচ্ছি, মগ গ্লাস যাই বলি না কেন, ছোট ছোট গ্লাস, বড় বড় মগ, ছোট ছোট মগ বা মাটির ভাঁড়, সেগুলো যদি শেপে ঠিকঠাক থাকে না, তাহলে অনেকক্ষণ ধরে খাওয়া যায়। আমি এটাই বলছি, এই শেপ বুঝে নিন এবার। চুমু দিয়েই শুরু কিন্তু। টাটা, প্রত্যেকে ভালো থাকবেন।
আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। টাটা, বাই বাই।